ডক্টর স্যার এখন কেমন আছেন? গুলিটা কাঁধের কাছে আটকে আছে, অপারেট করতে হবে। প্রচুর ব্লাড লস হয়ে গেছে, সেটাই একটু চিন্তার। ডক্টর আপনার যা করার করুন, কিন্তু প্লিজ আমাদের স্যারকে বাঁচিয়ে দিন। আমরা গোটা পুলিশ ডিপার্টমেন্ট আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা আপ্রাণ চেষ্টা করছি। অ্যান্ড দ্য গুড থিং ইজ দ্যাট অগ্নিজিৎ বাবুর উইল পাওয়ার খুব বেশি, আর সেটা আমাদের কাজে খুব সাহায্য করবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ডক্টর। অরণি, অরণি, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? আমরা এনে দেবো। হ্যাঁ, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার ফেভারিট খাবারের নাম বলো। তুমি যেটা বলবে আমি সেটাই এনে দেবো। কি খাবে বলো? চকলেট, আইসক্রিম বলো, আমি সেটাই এনে দেবো। তোমার বাবা কি মরে যাবে? অরণি, হেই অরণি, ধুর বোকা ছেলে, তোমার বাবার কিচ্ছু হবে না অরণি। দেখবে তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার দুষ্টু লোকদের সঙ্গে ফাইট করছে, যেরকম আগে করতো। একদম মন খারাপ করবে না। বাবা সুস্থ হয়ে যাবে তো, খুব তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যাবে, বাবার কিচ্ছু হবে না। আপনি কেন বলতে চাইছেন না এখানে এখন কোনো জেনারেল পাবলিক অ্যালাউ না? আপনি অন্য সময় আসবেন। আমার কথাটা তো শুনুন। জোরাজোরি করে কোনো লাভ নেই ম্যাডাম, আমি তো বললাম ওদিকে এখন যাওয়া যাবে না। আশ্চর্য তো, আমার স্বামী। কি হয়েছে? কি? আসুন। আমাকে আবার মার দিয়ে গেল, আবার আবার ভাই ফোর্স দেখে ফেললো, না হলে কাজটা আজই হয়ে যেত। লস, আবার লস। ইন্টারন্যাশনাল মার্কেটে ম্যাক্স ভাইয়ের নামে সবাই থুতু দেবে। নিখিল যদি না মরে আমি ওকে মেরে ফেলবো। ভাই আর একটা খবর আছে, নীলা ওই আশ্রমেই থাকে। নীলা? হ্যাঁ ভাই, ওই আশ্রমের সঙ্গে বকুলের নিশ্চয়ই খুব মাখামাখি। তুমি ঠিক শুনেছিলে, ওই আশ্রমেই রেখেছে নীলাকে। ভাই অগ্নিজিৎকে নিয়ে আজকে সবাই ব্যস্ত থাকবে, একটু বড় টিম নিয়ে আজ ভোর রাতে কাজটা সেরে ফেলবো। তুমি বলো, অগ্নিজিতের ছেলেটাকে না পাই, বাকি 9টাকে তো পাবোই। না না না, ওই আশ্রমে বকুল আজ স্পেশাল সিকিউরিটির বন্দোবস্ত করবে। কাজটা অন্যভাবে করতে হবে, ঠান্ডা মাথায়। তবে খেলা জমবে। বকুলকে বুঝিয়ে দিতে হবে এতদিন যাদের সাথে মুখোমুখি হয়েছে তাদের সঙ্গে আমার তফাৎটা কোথায়।
নাও বর্ষা, ওষুধটা খেয়ে ফেলো। তুমি আবার কষ্ট করে আমার জন্য ওষুধ আনতে গেলে কেন বলো তো? আহা, তা কেন, আসলে বকুল তো অনুষ্ঠান বাড়িতে গেছে, আর ফিরতে ফিরতেও হয়তো অনেকটা রাত হয়ে যাবে। ততক্ষণ তোমার খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? আজ এর ধান্দাটা কি? হঠাৎ গায়ে পড়ে এত ভালো মানুষই করছে কেন? আজ আমাদের কত খুশির দিন বলো তো। বকুল প্রথমবার মাইনে পেল, আর ও এত ভালো মানুষ, সেই মাইনের টাকাটাও বাবা মার হাতে তুলে দিয়েছে। আচ্ছা রোশনিদি, তুমি কি আমার সঙ্গে খেজুরে গল্প করবে বলেই এসেছো? না, তোমার হাবভাব থেকে তো সেটা মনে হচ্ছে না। শোনো কথা, আচ্ছা বর্ষা, তোমার মনে যে এত চাপ আছে, সেটা তো ওই খেজুরে গল্প করেই সারাতে হবে, তাই না? না, ওষুধটা খেয়ে না। আচ্ছা, কুণালের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক গো? ষাট কি যে করো না, একটা প্রশ্ন শুনে গলা লাগিয়ে ফেললে। আহারে, না না, জলটা খেয়ে নাও। এবার বলো তো, আমার সাথে কুণালের কি সম্পর্ক? এ আবার কি অবান্তর প্রশ্ন রোশনিদি? আমি কি ওকে চিনি নাকি? এ বাড়িতে আসার পরই তো ওর সাথে আমার আলাপ হয়েছে। সত্যি চেনোই না? তাহলে সেদিন কুণালের সঙ্গে তোমার এত কিসের কথা হচ্ছিল বর্ষা? আচ্ছা, আমি কি একবার ওর বাবার সঙ্গে? এখন তো যাওয়া যাবে না, ট্রিটমেন্ট চলছে ভেতরে। আমি একটা কথা বলবো, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন, অরুণীর জন্য। আমি জানি না ভগবান কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন। যে ছেলেকে কাছে পাওয়ার জন্য, যে ছেলের জন্য এতদিন আমি অগ্নিকে ছেড়েছিলাম, সেই ছেলেকে ভগবান যখন আমার কাছে ফিরিয়ে দিলেন, তখন অগ্নিকে কেড়ে। না, স্যারকে কেউ কেড়ে নেবে না আপনার থেকে, আমরা কেড়ে নিতে দেব না, ভগবান কেড়ে নেবেন না। আপনি এদিকে আসুন তো, এদিকে আসুন, বসুন, শান্ত হন একটু, আসুন, সাবধানে বসুন। ভগবান কেন যে আমাকে কেড়ে নিল? কেন অগ্নিকে? না প্লিজ, আপনি প্লিজ এসব কথা বলবেন না। অরুণীর জন্য অন্তত নিজেকে একটু শক্ত রাখুন। এত বছর আমি অগ্নির কাছ থেকে দূরে থেকে ওকে আমি অনেক অনেক কষ্ট দিয়েছি। আমি কি শেষবারের মতো ওকে বলতে পারবো না, অগ্নি প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো অগ্নি, ক্ষমা করো আমাকে। কি হলো বর্ষা, তুমি এরকম ঘাবড়ে গিয়ে চুপ করে গেলে যে? কোথায় ঘাবড়ে গেছি? আমি কেন ঘাবড়াবো? ও, ঘাবড়াওনি তাহলে? তাহলে এবার বলো তো দেখি, তুমি যখন কুণালকে চেনোই না, তখন সেদিন কুণালের সঙ্গে অত কি কথা বলছিলে তুমি? আমি? হ্যাঁ, কবে?
তুমি কোন দিনের কথা বলছো রোশনিদি? ওই যে সেদিন, যেদিন তুমি কুণালকে বলছিলে। শোনো কুণাল, এখন থেকে তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা, আর তুমি আমার রাস্তায় আসার চেষ্টাও করবে না। এখন থেকে আমি স্বাধীনভাবে নিজের জীবনটা কাটাবো, নিজের মতো করে বাঁচবো। এবার মনে পড়েছে বর্ষা? এ কি শুধু এইটুকুই শুনেছে, নাকি আরো কিছু শুনেছে? এখন আমাকে বলছে না? তোমাদের কথা শুনে তো মনে হলো না যে তুমি কুণালকে চেনোই না। উল্টে তো মনে হলো তুমি কুণালকে খুব ভালো করে চেনো। বেশ তুমি তুমি করে কথা বলছিলে দুজনে, আর কি একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। কেসটা কি বর্ষা? ঝেড়ে কাশো তো দেখি। তোমার কেসটা কি বলো তো রোশনিদি? তুমি এখানে আমাকে বদনাম করতে এসেছো? দেখো রোশনিদি, আমি একা, অসহায়, অবিবাহিত একটা মেয়ে। তোমাদের বাড়িতে এসে আছি বলে যার তার সাথে আমার নাম জড়িয়ে দেবে? এই কথাটা যদি আমি বকুলকে বলি, তাহলে তোমার সম্মানটা কোথায় যাবে ভেবে দেখেছো রোশনিদি? কনস্টেবল বকুল রায় কে আছে? এবি নেগেটিভ ব্লাড গ্রুপ কোথাও পাওয়া যাচ্ছে না। সে কি, এক্সটার্নাল ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে তো খুবই মুশকিল। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এক্সকিউজ মি, বাই এনি চান্স আপনাদের কারোর কি এবি নেগেটিভ ব্লাড গ্রুপ? আমার এবি নেগেটিভ নয়। বকুল, আপনাদের? না স্যার, আমারও তো ও নেগেটিভ। সে কি, তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। না দেখুন ডাক্তারবাবু, আমি বলছি যে কি ব্যাপার এইদিকে? আরে ভাই, ব্লাড নিয়ে এসেছি, যেতে দাও। কি ব্যাপার, কি কেস? স্যার স্যার এই যে ব্লাড ব্যাংক থেকে এসেছিলাম এবি নেগেটিভ রক্ত নিয়ে। ডক্টর? ইয়েস, এক্সকিউজ মি। থ্যাংক গড। সিস্টার, ঠিক আছে স্যার, ওনাকে ছেড়ে দিন। দাদা দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভাবতে পারবেন না আপনি আমাদের কত বড় একটা উপকার করলেন। থ্যাংক ইউ দাদা। নিজের ভালো চাও তো আমার রাস্তা থেকে সরে যাও রোশনিদি। আমার পিছনে গোয়েন্দাগিরি করতে এলে তোমারই বিপদ বাড়বে। তুমি এখনো আমাকে চেনো না। আহা, শান্ত হও বর্ষা, শান্ত হও। আর আমি তোমাকে চিনব না মানে? আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। তুমি হলে বকুলের দিদি, এটাই তোমার পরিচয়। আমি তো তোমাকে একটা সাধারণ প্রশ্ন করেছিলাম মাত্র, তাতে তো উত্তেজিত হওয়ার কি আছে বলো তো? ছাড়ো, তুমি বসো তো। আমি ঠিক আছি রোশনিদি, তুমি যাও এখান থেকে। যাবো তো আমি,
তারা কি তুমি বসো না। আমি বললাম তো আমি ঠিক আছি। আমি তোমাকে খুব ভালো করে চিনি বর্ষা। তুমি একা, অসহায়, অবিবাহিত মেয়ে তো নও। তুমি যে কি জিনিস সেটা যেমন আমি ভালো করে জানি, তেমন এটাও ভালো করে জানি যে এত সহজে তোমার পেট থেকে কথা বেরোবে না। না, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তুমি মুখ না খুললেও সত্যিটা কিভাবে সবার সামনে বের করে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমার থেকেও বেশি শয়তান হতেই পারো বর্ষা, কিন্তু আমার থেকে বেশি বুদ্ধিমতী নও। আর তুমি দেখো, সবার সামনে সত্যিটাকে আমি আনবই। আপনি তো ভগবানের দূত হয়ে হাজির হলেন মশাই। সত্যি এই মুহূর্তে যে কি দরকার ছিল আমাদের রক্তের। থ্যাংক ইউ সো মাচ। আরে সেই জন্যই তো এসে গেলাম স্যার। আচ্ছা, 1 মিনিট। নার্স তো তখন বলল যে আশেপাশের ব্লাড ব্যাংকে এবি নেগেটিভ ব্লাড নেই, তাহলে আপনি কি করে পেলেন? ব্লাড ব্যাংক থেকে ম্যাডাম। আসলে দেখুন, কলকাতা শহরে তো ব্লাড ব্যাংক কম নেই। হ্যাঁ, ব্লাড ব্যাংক থেকে, কিন্তু কোন ব্লাড ব্যাংক থেকে এনেছেন সেটাই আমি একটু পরিষ্কার করে জানতে চাইছি। ওই বেনিয়াটোলা ব্লাড ব্যাংক থেকে আমার বন্ধু ফোন করলো। হ্যাঁ, আসলে আমাদের ব্লাড ব্যাংকটা একটু ভেতরে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে না, দুপুরে অত চাপ থাকে না, স্টকেও ছিল, তাই নিয়ে চলে এলাম। বাবা, আপনি তো বেশ উপকারী মানুষ দাদা। না না ম্যাম, তা না। আমি আসবো না তো কে আসবে? আমাদের জন্যই তো আপনারা এত রক্ত ঝরালেন, তো আমি রক্ত আনবো না তো কে আনবে বলুন? মানে? না মানে আপনারা পুলিশরা আমাদের জন্য, মানে এই আমাদের মতো সাধারণ লোকেদের জন্য এত কিছু করেন। হ্যাঁ হ্যাঁ, আর সত্যি কথা বলতে তো নিজেদের রক্ত ঝরিয়ে পর্যন্ত আমাদের সেবা করেন, তো এইটুকু করতে পারবো না আমরা? থ্যাংক ইউ সো মাচ দাদা। আচ্ছা, যিনি ভর্তি আছে শুনলাম নাকি বড় পুলিশ অফিসার? হ্যাঁ লাবণীদি, আর চিন্তা করবেন না, কিন্তু শুনলেন তো ব্লাড জোগাড় হয়ে গেছে, স্যারের ট্রিটমেন্টও ঠিক হবে, আর স্যার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আর ভাববেন না। ম্যাডাম, স্যারের কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? না, গুলি লেগেছিল। গুলি? হ্যাঁ ভাই, ওই যে বলছিলে না যে আমরা নিজেদের রক্ত ঝরিয়ে মানুষের সেবা করি, সত্যিই করি। আজ কিছু মানুষকে বাঁচাতে গিয়ে আমাদের অফিসার গুলি খেয়েছেন। হায় ভগবান, মানুষের প্রাণের কোনো দাম নেই, মানুষ মানুষকে খুন করছে। আচ্ছা ম্যাডাম, ওনারা কি স্যারের বাড়ির লোক না? হ্যাঁ। আহারে, বাচ্চাটাকে দেখে মায়া লাগে, এই বয়সে বাবা হারানোর কষ্ট যেন না পায়। যারা এই কাজ করেছে না, তাদের কিছুতেই ভালো হবে না। সেই প্রার্থনা করুন তারা যেন তাদের এই কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায়। ম্যাডাম, কাউকে আপনারা ধরতে পারেননি না? একজনকে ধরতে পারলে না, সব কটাকে ধরতে পারবেন, আর ধরে সব কটাকে ফাঁসি দেবেন একেবারে। এদেরকে দয়া দেখাতে যাবেন না। না, আজ কাউকে ধরতে পারিনি, কিন্তু যেদিন ওই সব কটাকে ধরতে পারবো, ওদের দলের পান্ডা সহ, তখন ফাঁসি নয়, খুব ভয়ঙ্কর কোনো মৃত্যু অপেক্ষা করবে ওদের জন্য। আমি সেই সবার পান্ডা ম্যাক্স। বকুল রানী, তোমার নাকের ডগায় দাঁড়িয়ে আমি
তাও চিনতে পারলে না।